তাহলে আমার প্রিয় ভাইয়েরা, রসুলের আদর্শ না মানলে যদি নামাজ না হয়, যেই রাজনীতি রসুলের আদর্শ অনুযায়ী হয় না, আমি বলবো এটা রাজনীতি না, ওটার নাম হচ্ছে সম্পূর্ণ দুর্নীতি। কথা ঠিক কিনা বলেন? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? যে রাজনীতির মধ্যে রসুলের আদর্শ নাই, ওটা রাজনীতি না, ওটাকে কি বলেন? ওটাকে কি বলে? দুর্নীতি। কারণ নামাজের মধ্যে যেমন রসুলের আদর্শ আছে, রোজার মধ্যে রসুলের আদর্শ আছে, পৃথিবীর প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের আদর্শ আছে, ঠিক তেমন রাজনীতির মধ্যেও রসুলের আদর্শ আছে। রসুলের আদর্শকে মাইনাস করে যদি আপনি রাজনীতি করেন, সেটা রাজনীতি না, আমার ভাষায় সেটার নাম হচ্ছে সম্পূর্ণ দুর্নীতি। ঠিক না বেঠিক জোরে বলেন? যদি কেউ বলে যে কোরআন আছে, কোরআন থাকতে আবার হাদিস কিসের, এরকম কিছু মানুষ কিন্তু আমাদের বাংলাদেশেও আছে। তারা বলে যে কোরআন থাকতে, কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে, রসুল হাদিস হচ্ছে রসুলের বাণী, রসুলের কথা, তো কোরআন থাকতে আবার হাদিস মানার কি দরকার? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বলেন আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম আপনি তন্ন তন্ন করে খুঁজবেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজের মধ্যে রাকাত কয়টা হবে, রুকু কয়টা হবে, সিজদা কয়টা হবে, আপনি গোটা কোরআন তন্ন তন্ন করে খুঁজলেও পাবেন না যে কোরআনের মধ্যে কোনো জায়গায় লেখা নাই যে এক রাকাত নামাজের মধ্যে সিজদা কয়টা হবে। শিখবেন কোত্থেকে? রসুলের হাদিস থেকে শিখতে হবে, রসুলের আদর্শ থেকে আপনাকে শিখতে হবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু নামাজের হুকুম দিয়েছেন, কিন্তু বিস্তারিত বলা নাই যে কোরআনের মধ্যে নামাজ আপনি পড়বেন এক রাকাত, নামাজের মধ্যে সিজদা কয়টা। কথা কয় না রে বাবা? আপনারা নামাজ পড়েন না মনে হয়? এক রাকাত নামাজের সিজদা কয়টা? সিজদা দুইটা। এই যে দুইটা সিজদা, এটা আপনি শিখবেন কোত্থেকে? রসুলের হাদিস থেকে শিখতে হবে, রসুলের আদর্শ থেকে শিখতে হবে। এজন্য এ কথা বলার কোনো সুযোগ নাই যে কোরআন মানবো হাদিস মানবো না। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। শুধু কোরআন মানবেন হাদিস মানবেন না, ঈমান থাকবে না প্রিয় ভাইরা আমার। তাহলে এখন যদি কেউ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, এক রাকাত নামাজের সিজদা দুইটা দিয়েছেন, রুকু একটা করলেন, রুকু যদি দুইটা করি তাহলে তো সওয়াব একটু বেশি। বুঝেন নাই কথা? এখন আপনারা বলেন, একটা জায়গায় রুকু যদি আপনি সওয়াবের নিয়তে দুইটা করেন, আপনার নামাজ হবে? কথা কোন নামাজ হবে? নামাজ হবে না। কেন? কারণ এটা রাসূলুল্লাহ শিখান নাই, এটা রাসূলুল্লাহর আদর্শ না। যদি আপনি নামাজ কমপ্লিটলি পড়তে চান, তাহলে আপনাকে অবশ্যই রাসূল রুকু করেছেন একটা, আপনাকে রুকু করতে হবে একটা। রাসূল সিজদা করেছেন দুইটা, আপনাকে সিজদা করতে হবে দুইটা। এখন যদি আপনি বলেন না আমি রুকু দুইটা করব, সিজদা একটা করব, বলেন নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নামাজ হবে না। তাহলে এখন রাসূল যেভাবে নামাজ পড়েছেন, আপনি রুকু দুইটা করেন না কেন? রাসূল করে নাই। যদি রুকু দুইটা করে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। সিজদা একটা করেন না কেন? যদি সিজদা একটা করি, রাসূল তো একটা করে নাই, রাসূল করেছে দুইটা, যদি আমি সিজদা একটা করি তাহলে আমার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে আমার প্রিয় ভাইরা বলেন, নামাজের মধ্যে রাসূলের আদর্শ আছে না নাই? নামাজের মধ্যে রাসূলের আদর্শ আছে, কিন্তু রাজনীতির মধ্যে মনে হয় রাসূলের আদর্শ নাই, নাকি? কথা কয় না রে বাবা? জোরে বলেন, আছে না নাই? তাহলে আপনি নামাজ ভেঙে যাবে এই ভয়ে রুকু দুইটা করলেন না, সিজদা একটা করলেন না। কারণ কি? যদি আপনি রাসূলের আদর্শ বাদ দেন তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের আদর্শ না মানলে যদি নামাজ না হয়, যেই রাজনীতি রাসূলের আদর্শ অনুযায়ী হয় না, আমি বলবো এটা রাজনীতি না, ওটার নাম হচ্ছে সম্পূর্ণ দুর্নীতি। কথা ঠিক কিনা বলেন? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? যে রাজনীতির মধ্যে রাসূলের আদর্শ নাই, ওটা রাজনীতি না, ওটাকে কি বলেন? ওটাকে কি বলে? দুর্নীতি। কারণ নামাজের মধ্যে যেমন রাসূলের আদর্শ আছে, রোজার মধ্যে রাসূলের আদর্শ আছে, পৃথিবীর প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের আদর্শ আছে, ঠিক তেমন রাজনীতির মধ্যেও রাসূলের আদর্শ আছে। রাসূলের আদর্শকে মাইনাস করে যদি আপনি রাজনীতি করেন, সেটা রাজনীতি না, আমার ভাষায় সেটার নাম হচ্ছে সম্পূর্ণ দুর্নীতি। ঠিক না বেঠিক জোরে বলেন? রাগ করলেন? কথা কেন রে বাবা? রাগ করলেন না? আগের মতো তো কই না, বুঝুন, মাঝে মাঝে মুখ পরিষ্কার বের হয়ে পড়ে আর কি, কথায় কথা আসে, কি করবো, কিছু করার নাই, মাঝে মাঝে তো বলতে হয়। ঠিক না বেঠিক জোরে গান?